অবৈধভাবে ধর্ষণ করার পর গ্রাম্য সালিশে বা সেখানকার যে ক্ষমতাসীন দল তাদের নেতাদের ছত্র ছায়ায় সেইটা হচ্ছে মেটানো হলো কি টাকার বিনিময়ে, অথবা ওই নারীকে গ্রাম ছাড়া হতে হবে। যেহেতু তারা গ্রাম ছেড়ে যায়নি, সেই কারণে আবারও ওই মেয়েকে নিয়ে গিয়ে তাকে সাংঘাতিকভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। তাহলে আমরা বলতে চাই, বিচার ব্যবস্থাকে প্রশ্ন করতে চাই, তাহলে এই দেশে যদি সঠিক বিচার হতো, প্রত্যেকটা ঘটনার যদি সুস্থ বিচার হতো, তাহলে এইভাবে আমিনাকে জীবন দিতে হতো না। আমরা মনে করি অতীতের ধারাবাহিকতায় আজকে এই দেশে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে সেখানে প্রতিকার কি? আমরা মনে করি আমাদের এই দেশের জনগণ সচেতন নাগরিক, তাদের বিবেকটা অবশ্যই মারা দিবে যে কেন একটা মেয়েকে ধর্ষণের পর কেন তাকে সামাজিকভাবে সেই সামাজিকভাবে তাকে সালিশ করে তার জন্য একদম টাকা পয়সা দিয়ে তাকে লুকিয়ে দিয়ে দেওয়া হয়। তার মানে কতটা ক্ষমতাধর হলে তাদের বিচার কেউ করতে পারে না। আমরা অতীতের তরু হত্যা থেকে শুরু করে মহিলা হত্যা থেকে শুরু করে সমস্ত হত্যাকাণ্ডের যদি বিচার দেখি, কোনো বিচার হয়নি এদেশে। সেই কারণে আমরা বারবার বলছি, বিচারহীনতার যে সংস্কৃতি, তার জন্য আজকে আমাদের এই পরিস্থিতি। প্রিয় বন্ধুগণ, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে এই আসামিদেরকে শুধু দ্রুত গ্রেপ্তার নয়, তাদেরকেও দ্রুততম সময়ের মধ্যে তাদের কঠিন থেকে কঠিনতর বিচার নিশ্চিত করা দরকার। কারণ আমাদের দেশে এমনিতে যে একটা ঝোঁক আসে যে বিচার হবে, আন্দোলন হয়, লড়াই হয়, কিন্তু সার্বিকভাবে আমরা যখন পরিস্থিতি পর্যবেক্ষণ করি, এগুলোর কোনোটারই সুষ্ঠু বিচার হয় না। সেই জন্য আজকে যারা ক্ষমতায় রয়েছেন, সেই ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, তাই কিভাবে তাহলে অতীতের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তো বর্তমানে চলছে। সেই জন্য বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় অবিলম্বে এই আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। বন্ধুগণ, সেই সাথে বলতে চাই, আজকে রমজান মাস চলছে আমাদের দেশে। এখানে বর্তমানে যে বাজার পরিস্থিতি, বাজারের যে পরিস্থিতি, এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, সাধারণ মানুষের নাগালের বাইরে, মানুষ কিনতে পারছে না। আর একদিকে বেকারত্ব, আর একদিকে দুর্নীতি। আপনারা দেখেন কিভাবে আজকে আমাদের এই সমাজ ব্যবস্থায় মাদক এবং তার সাথে জুয়া যুক্ত হয়ে গেছে। অনলাইন জুয়া এবং মাদকে আমাদের পরিবারগুলো সর্বসংখ্যা হচ্ছে। কারণ আমাদের আর এই তরুণ যুবক বৃদ্ধা বলে কোনো কথা নয়, প্রত্যেকে আজকে মাদকে আসক্ত হচ্ছে। এবং যারা মাদকে আসক্ত, প্রশাসন শুধু তাদেরকে ধরে নিয়ে গিয়ে এটা দেখায়, মানুষকে জনগণকে আয়োজন করায় তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যা ঘোষণা করেছে। মাদক কোথার থেকে এসে সেখানে আপনারা রেট দেন, সেখানে আপনারা তাদেরকে ধরুন, তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। মাদক কিভাবে ওই বিজিবি বর্ডার গার্ড পার হয়ে বাংলাদেশের ঢুকে সেই জায়গাগুলোতে আপনাদেরকে হস্তক্ষেপ করতে হবে। গতকাল দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়